তুমি কি কখনো ভেবেছ কেন নিজেকে কন্ট্রোল করা এত কঠিন? আমরা জানি কি ঠিক আর কি ভুল, তবুও অনেক সময় আবেগ, রাগ বা লোভের কারণে ভুল সিদ্ধান্ত নেই। আজকের ভিডিওতে আমি বলবো এমন 3টি সহজ কিন্তু কার্যকরী উপায় যা তোমার আবেগ, রাগ এবং আচরণকে কন্ট্রোল করতে সাহায্য করবে। এই ভিডিও শেষে তুমি জানতে পারবে কিভাবে নিজের মাইন্ডকেই নিজের সেরা বন্ধু বানানো যায়। যখনই তুমি রাগে, হতাশায় বা উত্তেজনায় কিছু করতে যাচ্ছ, থেমে যাও। এই থেমে যাওয়াটাই আসলে তোমার আসল পাওয়ার। মানুষের মস্তিষ্কে 2টি অংশ কাজ করে। একটা হলো ইমোশনাল ব্রেইন, যেটা আবেগে কাজ করে। অন্যটা হলো থিঙ্কিং ব্রেইন, যেটা যুক্তি দিয়ে কাজ করে। যখন তুমি রাগে বা হতাশায় কিছু বলো, তখন ইমোশনাল ব্রেইন পুরো নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। কিন্তু যদি তুমি 5 সেকেন্ডের জন্য থেমে যাও, গভীরভাবে একটা শ্বাস নাও, তোমার থিঙ্কিং ব্রেইন আবার ফিরে আসে। এই 5 সেকেন্ডের বিরতি তোমাকে এমন অনেক ভুল কাজ থেকে বাঁচাবে যা তুমি পরে আফসোস করতে। এই কৌশলটা তুমি আজ থেকেই শুরু করতে পারো। রাগে কিছু বলার আগে থেমে যাও। মোবাইল স্ক্রোল করার আগে থেমে যাও। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে থেমে যাও। একটা ছোট্ট পজ পুরো জীবনের দিক বদলে দিতে পারে। নিজেকে কন্ট্রোল করতে হলে তোমার মনকে রিডাইরেক্ট করতে হবে। যখন মন খারাপ, মাথায় চিন্তা ঘুরছে বা কিছু নিয়ে রাগ হচ্ছে, তখন সেই চিন্তা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো ফোকাস বদলানো। ধরা যাক তুমি কাজ করতে বসে সোশ্যাল মিডিয়া স্ক্রল করছো। এই সময় নিজেকে জোর করে কন্ট্রোল করা কঠিন। বরং তুমি উঠে দাঁড়াও, মুখে পানি দাও বা 2 মিনিট হাঁটো। তুমি দেখতে পাবে তোমার মাইন্ড নিজে থেকেই শান্ত হতে শুরু করবে। মনকে কন্ট্রোল মানে জোর করে চাপ দেওয়া নয়, বরং তার দিকটা ঘুরিয়ে দেওয়া। যেমন তুমি যদি দুঃখী থাকো, হাসার চেষ্টা করো না, বরং কিছু এমন কাজ করো যেটা তোমার মনোযোগ সরিয়ে নেবে। যেমন গান শোনা, পরিষ্কার করা, নোট নেওয়া বা ব্যায়াম করা। এইভাবে তুমি নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাবে। তোমার মন একটাই চায়, অ্যাটেনশন। তুমি সেই অ্যাটেনশনটা কোন দিকে দেবে সেটাই তোমার কন্ট্রোল। প্রতিদিন সকালে নিজেকে একটা কথা মনে করিয়ে দাও: আমি আমার চিন্তা, আবেগ আর সিদ্ধান্তের মালিক। তুমি যেভাবে দিনের শুরু করো সেটাই তোমার মাইন্ডসেট নির্ধারণ করে। তাই সকালে উঠে 1 মিনিট চুপচাপ বসে নিজের সাথে কথা বলো। বলো, আজ আমি শান্ত থাকব, আমি ফোকাসড থাকব, আমি নিজেকে কন্ট্রোল করব। এই সহজ অ্যাফার্মেশন প্রতিদিন করলে তোমার অবচেতন মন ধীরে ধীরে শক্ত হবে। তুমি এমন অনেক কিছু থেকে দূরে থাকতে পারবে যা আগে তোমার মনকে দুর্বল করে ফেলত। যেমন সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, টক্সিক মানুষ বা অপ্রয়োজনীয় রাগ। নিজেকে মনে করানো মানে নিজেকে রেসপেক্ট দেওয়া। যে নিজেকে সম্মান করতে শেখে সে নিজের নিয়ন্ত্রণ হারায় না। নিজেকে কন্ট্রোল করা মানে নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে নেওয়া। তুমি যত বেশি নিজেকে চিনবে, তত কম অন্যের দ্বারা প্রভাবিত হবে। তুমি পারবে যদি আজ থেকেই শুরু করো। একটা ছোট্ট পজ, একটা নতুন ফোকাস আর প্রতিদিনের সেলফ রিমাইন্ডার, এই 3টেই তোমার শক্তি। কারণ শেষ পর্যন্ত যে নিজেকে জয় করতে পারে সেই পৃথিবীকে জয় করতে পারে। তুমি যদি এই ভিডিওটা এখান পর্যন্ত দেখে থাকো, তাহলে বুঝে নাও তুমি ইতিমধ্যেই নিজের পরিবর্তনের পথে হাঁটছ। নিজেকে কন্ট্রোল করা মানে শুধু রাগ থামানো নয়, বরং নিজের জীবনের দায়িত্ব নেওয়া। আজ থেকে ছোট ছোট জায়গায় এই 3টি অভ্যাস চালু করো। থেমে যাও, ফোকাস বদলাও আর নিজেকে মনে করাও তোমার শক্তি কতটা। কারণ শেষ পর্যন্ত যে নিজেকে জয় করতে পারে সেই পৃথিবীকে জয় করতে পারে। এই ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে জানাও তুমি কবে থেকে নিজেকে কন্ট্রোল করতে শুরু করবে। দেখা হবে পরের ভিডিওতে। স্টে স্ট্রং, স্টে ফোকাসড।